নওগাঁর আঞ্চলিক বাইপাস সড়ক 2 কিলোমিটার জুড়ে এই সড়কে রয়েছে অসংখ্য তালগাছ। সম্প্রতি নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো সড়কটির একপাশের কয়েকশো গাছের মাথা কেটে দিয়েছে। এতে ধীরে ধীরে মরতে শুরু করেছে গাছগুলো। এই নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। বিদ্যুৎ অফিস থেকে আসে কেটে কেটে দেয়। এই গাছগুলো কাটা তো ক্ষতি, যদি থম্বাটা যদি বেশি না 4 হাত সরে দেয় তাহলে কিন্তু এই গাছগুলো আর ক্ষতি হয় না। এটার প্রতিবাদ তো কেউ করে না, কিন্তু সরকারের কি ভূমিকা করতে হবে? সরকার তো আর লাগায়নি, সাধারণ জনগণেরাই লাগাছে। তাল গাছ কাটলে অনেকের ক্ষতি আছে। সিয়া চাষ অনেকে বসে, এই 2 সাইডে তো মাঠ, কৃষি কাজ করে, সিয়া চাষে একটু আরাম খায়। পরিবেশবাদীরা বলছে বরেন্দ্র অঞ্চলে তুলনামূলকভাবে বজ্রপাতের হার বেশি, তাই এসব এলাকায় তালগাছের প্রয়োজনীয়তা অনেক। এভাবে গাছ না কেটে রক্ষার বিষয়ে সবাইকে সচেতন হওয়া দরকার। বরেন্দ্র অঞ্চল এই এলাকায় তো বজ্রপাত বেশি হয়, বিভিন্ন বর্ষার সময়ে বজ্রপাত বেশি হয় এবং সেখানে অনেক মানুষ মারাও যায়। তো এটা থেকে রোধ করার জন্য তো তাল গাছ লাগানো হচ্ছে। তো সেই তাল গাছ আমরা কিভাবে রক্ষা করব সেটা আমাদের দিকে নজর দিতে হবে, কারণ একটা তাল গাছ তৈরি হতে তো অনেক সময় লাগে। বিদ্যুৎ বিভাগের দাবি এটি তাদের নিয়মিত প্রক্রিয়া। বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ গাছের ডাল ও মাথা কাটা হয়েছে। পোল ওইটা তো আগের থেকেই ছিল, লাইনও আগের থেকেই ছিল। যে কোনো ওই গাছের ডালপালা লাইনের কাছে গেলে ওখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এটা 33,000 লাইনের আশেপাশের গাছপালা কর্তন করতে হয়। সেজন্য রেগুলার কাজ হিসেবে প্রতি বছরেই এটা ডালপালা কর্তন করা হয়। গাছ রেখে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।